দীর্ঘ ৮ বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম হলেও এখনও কাজ শেষ না হয় এখানে জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলাই অনুষ্ঠিত হয় না। খেলোয়াড়রা অনুশীলন করলেও প্রতিভা বিকাশের সুযোগ না থাকায় হতাশ তারা। পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবকরাও। তো দীর্ঘদিন শুনে এসেছি যে আমাদের এই বরিশাল স্টেডিয়াম ভালো মানের হবে, কিন্তু আমরা এখন আর প্রত্যাশা চাই না, আমরা বাস্তবায়ন চাচ্ছি। আন্তর্জাতিক লেভেলের খেলা এখানে হোক এবং আমার বাচ্চারা যথাযোগ্য মর্যাদায় আমাদের দেশকে আগিয়ে নেবে, এটাই আমার আপনাদের প্রত্যাশা। মাসের পর মাস আসি, একটা সময় বাচ্চারা হয় কি নিরাশ হইয়া দেখে কোনো আন্তর্জাতিক বা জেলা বা বিভাগ পর্যায়ে কিছু না খেলতে পারে, কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই। কয়েকদিন পর নিজেদের আমাদের পার্সোনাল টাকা খরচ করে একসময় আমরা এখান থেকে কাটতে পড়ি। ভবিষ্যতে তো আশা থাকেই যে আমার ছেলে ভালো কিছু করুক, ভালো খেলোয়াড় হোক, এইটাই চাই, এই উদ্দেশ্যেই আশা। আসলে তো এখানে পরিবেশ সেভাবে এখনো হয় নাই, সেই পরিবেশ এখনো তৈরি হয় নাই। আমরা দীর্ঘ 7 থেকে 8 বছর যাবৎ কিন্তু স্থানীয় পর্যায়ের কোনো লিগ টুর্নামেন্ট কিন্তু হচ্ছে না, যেখান থেকে আপনি জানেন যদি আমি সারা বছর আমি পড়াশোনা করলাম বাট আমি পরীক্ষা দিতে পারলাম না, সেই পড়াশোনার যেমন কোনো মূল্য নেই, তেমনি হচ্ছে দেখেন আপনারা ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে, তাদের কিন্তু কোনো হচ্ছে আপনার লিগ টুর্নামেন্ট কিন্তু নেই। তারা বুঝতে পারছে না যে আমার স্কিল কতটা ডেভেলপ হচ্ছে বা আমি ভালো পর্যায়ে কোথায় আমি গিয়ে আমি খেলবো। 80 কোটি টাকা ব্যয়ে মাঠের পিচ, ফিল্টার মাঠ, ডরমেটরি ভবন, ক্রিকেট ইনডোর, মিডিয়া ভবন বর্ধিত করা, রাস্তা গেট সহ আউটডোর মাঠ প্রস্তুতের কাজ চলছে খুবই ধীরগতিতে। এতে অসন্তুষ্ট খেলোয়াড়রা। আমরা প্রায় প্র্যাকটিস করি, বাট প্র্যাকটিস ভালো করলে হবে কি, আমাদের যে স্টেডিয়াম নাই, খুব এটা দুঃখের বিষয় এবং হতাশার বিষয়। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। কিন্তু বিষয় যে দেখেন স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। আমাদের ফিটনেস আমরা ঠিক রাখতে পারতেছি না। যদি একটা লিগ টুর্নামেন্ট যদি সবসময় হতো তাহলে আমাদের একটা চিন্তা থাকতো যে আমরা এই টুর্নামেন্টে আমরা এটা করবো, একটা ভালো একটা পারফরমেন্স করার দিকে একটা নজর থাকতো, কিন্তু ওটা আমরা পারতেছি না। ভবিষ্যতে হওয়ার ইচ্ছা একজন ভালো খেলোয়াড়, কিন্তু এখানে ভালো মতো খেলাধুলো হয় না। আমরা মেয়ে ক্রিকেটাররা যারা আছি তারা ওই ড্রেসিং আপ করতে পারি না, আমাদের একটা ভালো একটা নিজস্ব রুম নাই, তারপর ওয়াশরুম নাই, তারপরে আমরা যে পানি খাবো পানি আনতে যাইতে হয় অনেক দূরে, তো সেখানে মাঝে মধ্যে গিয়ে পানি পাই না। এদিকে খেলা না হওয়ার জন্য কমিটিকে দোষছেন প্রবীণ খেলোয়াড়রা। এখানে যারা দায়িত্বে আছে তাদের সম্বন্ধে আমি খুব একটা ভালো বলতে পারবো না, কিন্তু খেলা হচ্ছে না, এটা হলো বড় কথা। এখন যারা দায়িত্বে আছে অবশ্যই তাদের আমি বলবো তাদের রেসপন্সিবিলিটি। ওই যে 7-8 বছর ধরেই তো কোনো খেলাধুলার ভিতরেই নাই, কোনো লিগ নাই না হলে তো প্লেয়ার তৈরি হবে না। এখন যে এই পরিস্থিতি দেখা যায় সেই পরিস্থিতিতে আমাদের আসলে প্লেয়ার তৈরি করার মতো পরিস্থিতি নাই। তবে অভিযোগ মানতে নারাজ কমিটির সাধারণ সম্পাদক। অন্যদিকে অচিরে স্টেডিয়াম বদলে যাবে বলে জানান জেলা প্রশাসক। এটা দোষারোপ করেন, আসলে লজ্জা, আমাদের কাছে খারাপ লাগে। এখানে 80 কোটি টাকার যদি কাজ হয় আর কাজটা নিম্নমানের না কাজটা গ্রহণযোগ্য, এইটাও দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের। যে আমরা চিন্তা করি যাতে এখানে যেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক, এখানে প্লেয়াররা খেলাধুলা করলে আমাদের ছোট ছোট বাচ্চারা এখানে যাতে বাংলাদেশ টিমে খেলতে পারে, জাতীয় পর্যায়ে খেলতে পারে, ইন্টারন্যাশনালভাবে খেলতে পারে, এটা আমাদের সবারই কাম। আমাদের পক্ষ থেকেও আমাদের জেলা ক্রীড়া সংস্থার থেকে ঠিকাদারদের সাথে বারবার কথা বলা হয়েছে, তাদের অনুরোধ করা হয়েছে দ্রুত কাজটি শেষ করার জন্য, যাতে এখানে খেলাধুলা চালু রাখা যায়। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে অচল স্টেডিয়ামটিকে সচল করার দাবি বরিশালবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।